আসতে পারবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই যে এনার একটা এখানে এই গাই গরু আছে দেখেন, মানে এটাকে বলে হাড্ডি গাই গরু, একটা হাড্ডি সার না, পুরা হাড্ডি। আর এই হলো হাড্ডির মালিক। নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ আবুল বাশার শেখ। বাশার সাহেব। বাশার সাহেব একজন ব্যাপারী। আজকের কি একটা নিয়ে আসেন আরো আনছেন? ও আরো আছে, একটু দেখাবেন এক এক করে। এইটা হলো যে আপনার দারুণ এক গরু। আচ্ছা, দারুণ মানে খাদ্যের অভাবে শুটকা হয়ে গেছে, খাদ্য পাইলে এবার শুটকা থাকবে না 1 মাসের ভিতরে। মানে আচ্ছা, আপনি এটা কত হলে ব্যস্ত পারেন? একদম 23,000 দাম চাচ্ছি, 22 হলে বিক্রি হবে। দর্শক 22 হলে উনি এটা বিক্রি করবে, 22-এর নিচে ব্যস্ত না। একেবারে দারুণ সত্য কথা বলছে। আরো তো আপনার গরু আছে মনে হয়। আচ্ছা, এই এই গাভি কি আপনার? এই গাভি, এই গাভিটা কার এটা? আচ্ছা, আপনার এটা হাড্ডি গরু, গাভিও আপনার? আচ্ছা, গাই বাছুর আপনার, মানে গাই বাছুর থাকলে ওরা বলে গাভি। আচ্ছা আচ্ছা, আপনার এইটা কত হলে ব্যস্ত হবে? একদম 24। এখানে অনেক কাস্টমার আছে, ব্যাপারীরা আছে, উনি এটা 24,000 দাম চাইছে। সঠিক বাজার দর চাইছে কিনা আপনারা বলেন? 24,000 হলে বেচবে। সঠিক চাইছে তো দর্শক, সঠিক বাজার দর চাইছে। এই যে এখানে কাস্টমাররা আছে, ব্যাপারীরা না, ঠিক আছে। এটা 24,000 টাকা হলে বেচবে সর্বনিম্ন দাম, মানে এর উপরে বেচার চেষ্টা চালাবেন। এই তো এর নিচে আপনি বেচবেন না। এটা তো 8 দাঁতের একটা গরু। আচ্ছা দর্শক, এই এখন ওনার একটা গাবিও আছে। এই যে এই গাবি, মানে এই হলো বাছুর। এটা এই বেঁচে আছেন ব্যাপারী। হ্যাঁ, এই যে বাছুর, আর এই হলো তার মা। হ্যাঁ, দেশি বাছুর, দেশি তার মা। এই বাছুর দুধ খাচ্ছে, তার মায়ের দুধ খাচ্ছে একটা গাভী। দর্শক, এই যে এনারই গরু, এটা এই লোকেরই গরু। আচ্ছা, এখন আপনি এই গাভী কত হলে ব্যস্ত করবেন? 48। মানে গাভী 48, দুধ আছে না? দুধ তো হয় না, মানে বাচ্চায় খাই আর থাকে না। হ্যাঁ, মানে যে দুধ হয় তা বাচ্চায় খায়। আর এদের যদি ঠিক মতো ঘাস দেওয়া যায়, মানে মানে আপনার একেবারে সে তরতাজা ঘাস দিলে ঠিক হয়ে যাবে। এই 1 কেজি কমপক্ষে দুধ দেবে, বাছুরে খাওয়ার পরও 1 কেজি দুধ দেবে। উনি এটা 45,000 টাকা হলে উনি বিক্রি করবে। হ্যাঁ, আচ্ছা, এর নিচে আর আপনার বেচার কোনো কায়দা নেই। আর কি আছে আপনার? আর একটা গাভী বাছুর আছে। আর একটা গাভী বাছুর আছে দর্শক, এটা দেখি। আচ্ছা, আমরা দেখি, রোগ দূরে গেলে আবার কড়া করে হয়ে যায়। এই একটা গাভী ওনার, এই একটা আইডিয়া বাচ্চা। দর্শক, এই দেখেন, এই হলো বাচ্চা মায়ের বুকের তলতে বাইরে আসছে। হ্যাঁ, এটা তো 8 দাঁতের একটা, তাই না? 6 দাঁতের। তার এই হলো বাছুর। এটার তো দুধ মানে বাছুরে খাইয়া তাও পেট ভরে না, ঘাস নেই। দর্শক, এই ঘাস পাইলে এটা ঠিক হয়ে যাবে। আপনার এই গাভীটা কত হলে ব্যস্ত পারবেন? এটাও 45। মানে দুটি গাভী এখান থেকে কিনলে আপনারা 90,000 টাকায় কিনতে পারবেন। হ্যাঁ দর্শক, এই দেখেন, এই হাড্ডি সার গরু এখানে প্রায় হাড্ডি সার গরু। এই টাকার এইটা কত বলতে পারেন? এটা 26 হইলে বেচবে। আইডিয়া বাছুর 26-এর নিচে বেচার কায়দা নেই। আচ্ছা, এইগুলো কার? এইগুলো আচ্ছা, ঠিক আছে, আপনারটা শেষ। এখন দেখি। আচ্ছা, এইদিকে আসেন। আপনার এই যে কয়টা গরু আপনার দেখলাম, আপনি আমার দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলেন, যারা ভিডিওটা দেখবে, যারা পাঠাইছে। হ্যাঁ, দর্শকের উদ্দেশ্যে যে দর্শক ভাই, আমাদের হাটে বেচা কিনা, আমাদের এখানে ঘাস নাই, চালনার হাট সপ্তাহে বুধবারে মেলে। এখন আমরা এই গরু বাছুর কিনে আসি, গ্রামঘাটের থেকে কিনে এনে বেশি। ঘাস নেই, যদি আপনারা যত্ন করেন এই গরু খুবই সফল হবে। না, ঠিক আছে, আমিও জানি এটা, ঠিক আছে। আর দুধ সহ বাছুর আছে, হাড্ডি সার গাভী আছে, যত্ন করেন অনেক লাভবান। এই যে হাড্ডি সার গাভী, এই ওই বাছুর, ওই বাছুর ঠ্যাং দেখা যাচ্ছে। এই যদি আপনারা কেউ আসতে রাজি হন, আমাদের হাটে আসবেন ইনশাল্লাহ। কোনো অসুবিধা হলে আমরা হাট প্রত্যেককে দেখবে। টাকা পয়সা যদি দূরে রাখি আসেন, এখান থেকে তোলা যাবে। যদি আসতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। মোবাইল নাম্বার 01940523252। আচ্ছা,
আরেকবার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ আবুল বাশার শেখ। আচ্ছা, বাশার সাহেব। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা এই হাটে আসতে চান এবং যারা এই হাটের ভিডিও দেখতে চেয়েছেন আমার কাছে, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি। এখানে ছোট্ট একটু হাট, গ্রাম অঞ্চলের ভিতরে হাট। এখানে সকাল 9টা থেকে আমার মানে 1টার ভিতরে হাট শেষ হয়ে যায়। এর ভিতরে 9টার দিকে আসতে হবে দর্শক। এইখানে এই বাইরে থেকে কোনো গরু এখানে আসে না, এই এলাকার গরু এখানে আসে দর্শক। এ হলো দাকুব উপজেলা, জেলা খুলনা দর্শক। খুলনা জেলার দাকুব উপজেলার ভিতরে চালনা গরুর হাট এইটা। আচ্ছা, আপনার তো ই হয়ে গেল, এই কার এই। আচ্ছা ঠিক আছে, ডক্টর দেবেন। এই গরুর 2 টাকার, এই 2টা আপনার একটু কথা বলেন। আপনাদের হাটে আসছি, হ্যাঁ কথা বলবেন না ভাই, কথা বলার সময় নেই। এই গরু 2 টাকার, এই 2টা মালিক নেই এখানে। আর এই 2 টাকার এই ও বাসারের এইটা দেখছি, কিন্তু ওইটা তো বাসারের না, ব্যাপারিয়া। আপনার তো হাটে আসছি বলুন। আচ্ছা, এই গরুটা আপনার, এটা একটা গাই গরু। এটা কয় দাঁত? 2 দাঁত। দেখুন, উনি বলুন, উনি মালিক, উনি বলুন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ভালো আছেন তো? মন ভালো আছে? আজকে কয়টা গরু নিয়ে আসেন ব্যাপারী সাহেব? আমি নিয়ে আসি ধরেন আমাদের প্রায় 12টার মতো নিয়ে এলাম। 12টা। আপনি তো কেনেন আর বেচেন, এই হাটে কেনেন, এই হাটেই বেচেন। আচ্ছা, এই মুহূর্তে আপনার স্টকে কয়টা মাল আছে, গরু আছে কয়টা? এখন আমাদের এখানে আছে ধরেন আপনার 8টা মাল আছে এখন। আচ্ছা, 8টা মাল ওনার আছে, তার ভিতরে এই একটা। এই একটা আছে। এইটা কয় দাঁতের? এটা হলো 2 দাঁত বয়স। 2 দাঁত বয়স, একেবারে মানে কম বয়সী, খাদ্যের অভাবে এই কঙ্কাল সার মনে হচ্ছে। আপনি এইটা কত হলে দিতে পারবেন? এটা চাইছি 45, এটা 40 হলে দেব। 40-এর নিচে না, একদম 40? না 40 না, 38 হলে দেব একদম, আমাদের বললাম। আচ্ছা, 38 হলে দেবে। এইসব গরু এখানে এই দরে কেনা যায় দর্শক। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। এই ছোট গরু 2টার ভিডিও করো না ঠিক আছে ভাই। 30,000। না ও বলবে কেন? আরে গরু দেখবেন না, গরু বেড়াবে, গরু ওইটা আর এইটা 30-32। কোনটা কোনটা? এই একটা আর ওই একটা। এটা তো দেখানো হয়েছে। আচ্ছা, এখন ওনার এইখানে এই 2টা আছে গরু। এই হ্যাঁ, আমার 2টা আছে, ওই সাইডে আছে আর 2টি। আচ্ছা ঠিক আছে, এইগুলো একেবারে হাড্ডি সার। হাড্ডি সাড়ে। না, এটা তো ঠিক আছে, এটা মোটামুটি ভালো। এটা মোটামুটি ভালো মানে। আর এই 2টা তো একেবারে হাড্ডি গরু। এগুলো হাড্ডি গরু। এটার একটু জাগান দেই হাড্ডি রে দর্শক। আমি কিন্তু হাড্ডি সার গরু দেখাচ্ছি, এই হাটে কিন্তু হাড্ডি সার গরু। হাড্ডি সাড়ে গরু এই 2টা আছে। আচ্ছা, এই একটা এরে বাছুর, তাই না? হাড্ডি সাড়ে মানে একই দাঁতিছে? এই দাঁতি নেব। দাঁতে না, তাই এরে বাছুর একটা। আচ্ছা, আপনার এই আরে বাছুর এটি কত হইলে আপনি ব্যস্ত পাবেন? ওটা তো নেন বুঝলেন। হ্যাঁ, এটা 45 হলে দেওয়া যাবে। 45 হইলে দেওয়া যাবে, এর নিচে আর নামবে না। মানে সঠিক বাজার দর বলবেন, কারণ হ্যাঁ, আপনি আসলে কত দিচ্ছেন? ধরেন 40-এর নিচে আর নামা যাবে না। একটু সঠিক বলেন যাতে পাবলিক জানতে পারে। 37 হলে দেওয়া যাবে একদম। 35-এ দেবেন না? 35-এ দেওয়া যাবে না, মানে 35-এর উপরে যাইতে হবে। না, 35-এর দেবে না, আর 2,000 দিতে হবে। আচ্ছা, আর এইটা কত? ওটা তো দেখলাম আমরা। আর একটা দেখলাম যে 8 আমার গরু আরো আছে। আমি আসতেছি, আর একটা হাড্ডি গরু দেখলাম তো। আচ্ছা, যাতে মানুষ আছে আপনার হাটে। আচ্ছা, এই একটা হাড্ডি সার দর্শক, এই হাটে হাড্ডি সার গরু বেশি। এইটা কত হলে বেচবেন? এটা 45 হলে দেওয়া যায়। 45 হলে বেচবে। এটা একটা আড়িয়ে গরু, মানে 40-এও দেবেন না? 40 দেওয়া যাবে না। যাবে না, 40 দেওয়া যাবে না। মানে সর্বনিম্ন 45, না একটু 40 বা 45-এর মাঝামাঝি যে কোনো জায়গা। মাঝামাঝি যে কোনো জায়গা 40 হ্যাঁ, মানে উনি 40-এ দেবে না, তার উপরে যেতে হবে দর্শক। একটা এরে বাছুর, একটা এরে বাছুর, এইটা 40-এর উপরে যাইতে হবে। এই একটা আছে দেখেন। আর একটা গাই গরু, এই তো দৌড়াচ্ছে, তো ভালোই মানে ই আছে, হ্যাঁ শক্তি আছে। এটা কয় দাঁতের? এটা দাঁত আমরা হয়ে গেছে ভরা বয়স। ভরা বয়স মানে 8 দাঁতের একটা গাই গরু। এটা কত হলে দিতে পারবেন? এটা ধরেন আপনার 30 হলে দেওয়া যায়। 30-এর নিচে আর দেওয়ার কোনো কায়দা নেই? 1000 টাকা কম হলে দেওয়া যায় না, একেবারে একদম বলেন। একদম হলো 29। 29 হলে লাস্ট ফিনিশিং একদম। আচ্ছা, আপনার নাম কি বললেন? আমার জয়দেব মন্ডল। জয়দেব বাবু একজন ব্যাপারী। এই হাটেই বেচা কিনা করেন না বাইরে? করি, সাবুর করি, বেতায়া করি। আচ্ছা, সব হাটেই যান। আর গরু কিনেন কি এই অঞ্চল থেকে? আমি গ্রাম থেকে কিনি। মানে এই অঞ্চলের, এই অঞ্চলে আমাদের এই ডাকবের ভিতরে? আচ্ছা, তাই
তাহলে এইটা আপনি কত হলে দিবেন? এটা 28 পর্যন্ত রাখা যাবে। 28-এর নিচে আর রাখা যাবে না। আর এটা 40-এর উপরে দায়িত্ব হইবে। এখানে অনেক কাস্টমার আছে দর্শক। আর এইটা এটা আমার গাই বাচ্চা, এটা আমার। আচ্ছা একটু জায়গা এটা কি টিভি? এটা সাইডটা বুঝছেন? আপনি এইটা কত হলে বেচবেন? গাই বাচ্চা, এটা গাই বাচ্চা বেচতে হবে। এটা দেখেছি। এটা কি এরে বাছুর? এরে বাচ্চা। আর এর মানে 8 দাঁতের? 8 দাঁত না, 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স বেশি না। তাইলে আপনার এই যে এরে বাছুর আর এই হলো আপনার কয় দাঁতের গাই? 4 দাঁতের গাই। 4 দাঁতের মানে আধা বয়স। হ্যাঁ, আধা বয়স। আচ্ছা, এখন আপনার এই যে একটা গাবি, হ্যাঁ, আপনার এই গাবি কত হলে ব্যস্ত পারবেন বলেন? এখন ব্যস্ত 55-56 মানে 50-এর নিচে আর নামবেন না। 50-এর নিচে নামবে না। একটা এরে বাছুর আর এই হলো আপনার 4 দাঁতের একটা গাই গরু। আর এখানে যা দুধ হয় মানে বাছুরেরই হয় না। আমার মনে আছে ঘাস খাওয়াইলে ভালো করে যদি মানে আপনার কাঁচা ঘাস খাওয়ানো যায়, মানে কমপক্ষে 1 কেজি দুধ পাওয়া যাবে। দর্শক, 50-এর নিচে নামবে না, 50-এর উপরে যাবে। 4 দাঁতের একটা গাই গরু আর এর সাথে একটা এরে বাছুর। মানে এ যদি ঠিকমতো খাবার পায়, বাছুরে খাবার পরও 1 কেজি দুধ পাওয়া যাবে এই আপনার এই গাভী থেকে। এ হলো চালনা গরুর হাট, খুলনা জেলা উপজেলা ডাকপ উপজেলা খুলনা জেলা। দর্শক, এটা চালনার গরুর হাট। এই হাটটা প্রতি সোমবার এবং বুধবার বসে। সোমবার বসে না? না, সোমবারে বসে। সোমবার আগে বসতো নাকি? আমি রবিবারে বসতো, বুঝলেন? আচ্ছা, রবিবার শনিবারে বসে। আচ্ছা, ঠিক আছে। দর্শক, খালি বুধবারই একদিন বসে, এই সপ্তাহের ভিতরে একদিন এই হাটটা বসে। দর্শক, এই যে গরুগুলোর দাম জানালাম, এখানে সঠিক বাজার দর আমরা তুলে ধরেছি। এখানে অনেক কাস্টমার বাইরের থেকেও আসে। আপনারা এই হাটে আসবেন, এখানে কম দামে গরু কেনা যাবে, এই অঞ্চলেরই গরু। আচ্ছা, এই যে আপনি দেখালেন একটু আগে গরু। আচ্ছা, কোনটা? ওই তো সেইটা একটা বেচেন নাকি? না, ওই দুটোটাই। আর একটু আবার বলবেন কথা? আবার কথা বলবো। একটু গরুর কাছে যান। আসেন, ধরে ধরে আসেন। মানে সঠিক বাজার দর আমরা বলবো, বলেন। আপনাদের এই হাটে আসছি মেলা দিন পরে। আচ্ছা, আপনার এইটা আরিয়া বাছুর, ঠিক আছে। আপনার এই আরিয়া আসলে কত হলে ভাই দিতে পারবেন বলেন? 35 তো একই কথা। আচ্ছা, তাহলে এখন যদি হয়, হ্যাঁ, 33 মানে এই মুহূর্তে তো 33-এ কেউ নেবে না, এই তো গড়তে আছে ব্যাপারীরা। আচ্ছা, যাই হোক, ওই 28 বলছে, 28 দাম। হ্যাঁ, আর সেটা আপনার ব্যাপার, আমি বলতে কিছুই না। আপনি কত বেচবেন তা আমার বলার অধিকার নাই। আর এইটা আপনি কত হইলে বেচবেন? ওইটা একই কথা। তাহলে আবার দেখতে লাভ, 28 হইলে দেবেন। আচ্ছা, ওনার তো ছবি ভিতরে ভরপুর ছবি আছে। আচ্ছা, আপনার জন্য একটা ভিডিও হবে আলাদা, আপনার ভবিষ্যৎ না অতীত নিয়া। হ্যাঁ, না এখন না, এটার ভিতরে আর দেবো না। দর্শক, এখানে এই কয়টা গরু আছে, আমি আপনাদের দেখাইলাম। দর্শক, আর তো তেমন গরু দেখতেছি না। দর্শক, এ হলো চালনা গরুর হাট, ডাকপ উপজেলা জেলা খুলনা জেলার ভিতরে এই হাটটি ছোট্ট একটু গরুর হাট। প্রতি বুধবার এই হাটটি বসে। এখানে বাইরে থেকে কোনো লোক আসে না গরু নিয়ে। এই অঞ্চলের গরু, এই অঞ্চলের এই ডাকপ অঞ্চলের গরু, এখানে যারা ব্যাপারী আছে তারা ঘুরে ঘুরে গ্রাম থেকে কিনে এই হাটে উঠায়। দর্শক, এখানে গরুর দাম হাডিসার গরু, তাই এখানে গরুর দাম অনেক কম। অবিশ্বাস্য সত্য কথা। ভাই, আপনি কি গরু নিয়ে আসলেন? আপনি কিনতে আসছেন নাকি? কিনতেও আসেন না, আপনি আসছেন দেখতে। আচ্ছা, উনি দেখতে আসছে এই হাটটি। আচ্ছা, ওই পাশে কয়টা গরু আছে, ওর মালিক কি আছে আশেপাশে কেউ? দোকানে। আচ্ছা, যাই হোক, পরে একটা ভিডিও বানাবো। ওই পাশে ওই কয়টা গরু আছে আমি দেখি। দর্শকবৃন্দ, এই গরুটা পূর্ণভাবে তো বলা হয় না। এই গরুটা, এইটা, এটা কার? ও, এটা মনে হয় কিনে রাখিছে এখানে নাকি? দর্শক, আমি আর একটু সামনে যাই। কয়টা গরু আছে এই হাটে? এই একটা গরু নিয়ে আছে এই একদম ব্যাপারী, আমার মনে হয় এটা গাই গরু। হ্যাঁ,
আপনার গরু এটা? হ্যাঁ, এটা কি হয়েছে? মানে একটু ভিডিও বানাচ্ছে। বানাচ্ছেন অন্য জায়গায়, যে বানান রমজান মাসে আপনি অন্য জায়গায়। ও, মানে আপনি কথা বলবেন না, এই তো? আপনার ইনকাম আমি কথা কই লাভ কি? না, একটু বলেন যে। বলার দরকার নেই, আপনি অন্য জায়গায় যান, মুরব্বী মানুষ ওই জায়গায় দিয়ে পারেন। ঠিক আছে, এটা দর্শক উনি কথা বলবে না। এইটা কার? এটার মালিক আছে নাকি কেউ? এইটার, এটা কার? এটা কার? এইদিকে আসেন না, আসেন না, আসেন। এটা আমি একটু খোঁজ দিছি, এটা কি বকনা? আমার না এটা মানে এই লোকের, তাই না? এটার মালিক আছে? ও আই কার ওরা? জানে না। এইখানে কয়টা গরু দেখা যাচ্ছে? এইটা কার? এইটা আচ্ছা, একটু আসেন। এটা একটা গাই গরু, তাই না? গরুটার পাশে একটু দাঁড়া। আপনি তো একজন ব্যাপারী, কি নাম আপনার? আমার নাম সাজ্জাদ। সাজ্জাদ। আচ্ছা, তুমি কয়টা গরু নিয়ে আসছো? নিয়ে এলাম 7-8টা। এখন আসে কয়টা? আপনাদের 4টা। একটু তুমি আমার যারা দর্শক যারা পাঠাইছে আমাকে, যে এইখানে গরুর দর কি? হ্যাঁ, নাম শুনছি দক্ষিণে গরু, কাবু গরু, এখানে গরুর দাম কম। এখানে কাবু গরু সবাই জানে। আচ্ছা, এখন এইটা আপনি কত নেবেন? এটার দাম আছে 45,000। 45,000। কয় দাঁত? 6 বয়স। 6 দাঁতের একটা গাই গরু দর্শক। গাভিন হয়েছে? হ্যাঁ, গাবি। গাভিন হয়েছে 5 মাস গাবি। 5 মাস গাভিন। 45,000 হইলে উনি বিক্রি করবে নাকি? না, নিচেও হবে? 45,000 হলে বিক্রি। এর নিচে আর নামবে না দর্শক। 45 হলে ব্যস্ত উনি। 7 দাঁতের গরু। 7 দাঁত। তোমার আর এই কয়টা? আরও তো 3টা আছে, একটু দেখাও। এটা একটা গাই গরু 7 দাঁতের। এইটা কয় দাঁতের? এটা ব্যবসা বয়স, নতুন ব্যবসা। আচ্ছা, তোমার এইটা কত হলে ব্যস্ত পাবে? এটা 1 মাস বাকি আছে বিয়ের। মানে 1 মাস পর বিয়ে হবে তোমার? ওটাও গাবি, এটাও গাবি। আচ্ছা, তুমি একটু গরুটার ওই পেশে যাও, তোমার ছবিটা ভালো আসুক। আচ্ছা, তোমার এইটা কত হইলে দিতে পারবা বলো? 56। এটা গাবিন কয় মাসের? 1 মাস বাকি আছে বিয়ে। মানে আপনার এখানে 8 মাস হয়ে গেছে? 8 মাস হয়ে গেছে। 8 মাস হয়ে গেছে, মানে মাসখানেকের বিয়ে হবে আর কি। ঠিক আছে, ঠিক আছে। আর তোমার বেচার দাম কত? বেচা দাম আপনি নিলে একবারে 53 টাকা। 53? মানে 50ও দেওয়া যাবে না? 50ও দেবে না, 53 হলে দেবে। 50 মনে ওনার কেনা পড়ে গেছে মনে হয় যা। আচ্ছা, এটাও কি গাভীর নাকি? ও, এটা গাই বছর। আমরা ওই পেশে যাই, গাইকে দুটো পাশে দাও দর্শক। এই একটা গাই, আর এই তার বাছুর, আর এই হলো তার মালিক। আচ্ছা, আপনার এই যে গাভীটা কয় দাঁতের? 6 দাঁত। চেহারাও দারুণ, একেবারে খারাপ না। আর বাছুরটাও তো খুব সুন্দর একটা বাছুর। আপনার এই যে গাভী কত হলে বেচা যাবে? গাভীটা 95,000 টাকা দাম আছে। 95,000 টাকা দাম চাচ্ছেন। আপনার গাভীটাও ভালো দেখতে, বাছুরটাও ভালো। দুধ হয় কয় কেজি? দুধ হয় 3 কেজি। 3 কেজি দুধ হয় দর্শক। এই যে ওলান দেখাচ্ছি, এই যে 3 কেজি দুধ হয় এইটার। আর উনি দাম চাচ্ছে 95। এই হাটে তো ভালো গরু তেমন একটা আসে না, তাই আমি দেখতেছি যে আপনার এই একটা মোটামুটি সুন্দর একটা গাই গরু। আচ্ছা, আপনি এই গাই গরু 95 দাম চাচ্ছেন, আসলে বিক্রি করতে পারবেন কত হইলে? বিক্রি দিয়ে গেল 85-86। মানে 80-র নিচে আর নামবেন না, 80-র উপরে যাইতে হইবে দর্শক, 80-র উপরে। আর ওটাও তো আপনার? হ্যালো, আচ্ছা, ওইটার কাছে একটু যান, একটু উনি গেলে ভালো হয়। আচ্ছা, রোদ ধরে যাবেন না। আচ্ছা, আপনার এটা তো 8 দাঁতেরই মনে হয়, 8 দাঁতের দর্শক একটা গরু। এটা কসাইদের জন্য এটা, এই গরুটা। এটা এখন আমি কত দাম চাই তাই আপনাদের দেখাচ্ছি। রোদ দূরে মালিকেরা আসতে চায় না। হ্যাঁ, এখন আপনার ওইটা কত হলে দেবেন? 45,000 টাকা হলে বিক্রি। 45 হলে বিক্রি করবেন, এর নিচে আর বিক্রি করবেন না দর্শক। ওই গরুটা 45 হলে বিক্রি করবে। আমি আর একবার দেখাচ্ছি দর্শক, এই যে দেখেন, এই যে 45,000 হইলে এটা বিক্রি হবে। হ্যাঁ, একটা 8 দাঁতের গাই গরু। এ হলো চালনা গরুর হাট দর্শক। জেলা খুলনা, উপজেলা দাকক। অল্প কয়টা গরু আসছে এখানে। ঠিক আছে, আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন।